ডিসি সার্কিট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি আমাদের থেভেনিন নর্টন শেষ হয়ে গেছে সার্কিট থিওরেমের মধ্যে। আজকে নতুন আরেকটা থিওরেম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, তো এই থিওরেমটার জন্য অ্যাকচুয়ালি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্টটা খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। ঠিক আছে, কারণ থেভেনিন ইকুইভ্যালেন্টে তো সার্কিটটা থেভেনিন ইকুইভ্যালেন্টের আগে সার্কিটটা হয় অনেক বড়। ঠিক আছে, কিন্তু থেভেনিন ইকুইভ্যালেন্ট করার পরে সিম্পলি যে ঘটনাটা ঘটে, একটা সিম্পল এরকম ভোল্টেজ সোর্স সাথে একটা আর থেভেনিন, এখানে দেখেন একটা আর থেভেনিন, এখানে ভি থেভেনিন, এবং এদিক দিয়ে মেইনলি একটা লোড রেজিস্ট্যান্স। এই লোডটা হইতে পারে লাইট, হইতে পারে ফ্যান, যে কোনো কিছু। তো এটা আমি পরিবর্তনশীল মনে করলাম। এই লোডটা আমাদের মনে করেন আর এল। ঠিক আছে, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? তো মনে করেন এটা লাইট ফ্যান, আমরা তো চেষ্টা করব যে আমাদের লাইট বা ফ্যান যেটাই হোক সেটা যেন ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে। যত বেশি পাওয়ার জেনারেট করবে আমাদের জন্য তত ভালো। সেই কারণে আমাদের এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, তো তার জন্য এখন দেখেন এই দিক দিয়ে অনেক বড় সার্কিট হইলে এর ভিতর দিয়ে কারেন্ট বের করাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আমরা যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট ইউজ করি তাহলে একটা সিম্পল সিরিজ সার্কিটের মতো হয়, যার কারণে কারেন্ট বের করতে পারি। কারেন্ট বের করলে আলটিমেটলি আমরা পাওয়ারও বের করতে পারবো। আর পাওয়ার বের করা গেলে সেটার সাহায্যে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে সেটা আমরা আজকে দেখব কিভাবে বের করা যায়। তো তার জন্য দেখেন এখান দিয়ে আমার সিম্পল যে এইখান থেকে যে কারেন্টটা তৈরি হইতেছে সেই কারেন্টটা আমরা মনে করলাম আই, তার মানে ফুল ইয়ার ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো আই কারেন্ট যদি প্রবাহিত হয়, লোডের ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাইলে আলটিমেটলি আমাদের পাওয়ারটা কত হয়? লোডের পাওয়ারটা আমাদের আসে, আমরা সবাই জানি এই ফর্মুলাটা কি, আই স্কোয়ার ইন্টু আর এল, আই স্কোয়ার আর। সিম্পল এইচএসসি তে থাকা অবস্থায় আমরা এই ফর্মুলাটা দেখছি যে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, আমি এটার আর এক্সপ্লেনেশনে গেলাম না, আমি সরাসরি ফর্মুলাটা লিখতেছি। এখন আই ইকুয়াল টু, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আই ইকুয়াল টু কত আসতেছে আমার? আই ইকুয়াল টু সিম্পলি ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল এর উপর হোল স্কোয়ার ইন্টু আর এল। সিম্পল। তো এখান থেকে আমাদের আসতেছে দেখেন ভি থেভেনিনের উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল, এটার উপর হোল স্কোয়ার। ভি থেভেনিনের উপর কিন্তু একটা স্কোয়ার আছে, আপনারা বুঝতে পারছেন কিনা? এই যে এখানে দিয়ে দিলাম ভি থেভেনিনের উপর স্কোয়ার, আর এখানে দেখেন আর এল আসতেছে। এটা আপাতত আমাদের থাকতেছে হইলো পাওয়ারের ইকুয়েশন। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরেন দিলাম। ঠিক আছে, এখন আমাদের উদ্দেশ্য হইলো এই পাওয়ারটা আমাদের ম্যাক্সিমাম হতে হবে। তো ম্যাক্সিমাম বা মিনিমাম এই জিনিসটার জন্য আমরা এইচএসসি ক্যালকুলাসে একটা জিনিস শিখছি, সেই জিনিসটার নাম হলো, টপিকটার নাম হলো ম্যাক্সিমা মিনিমা, বাংলায় বলে গুরুমান লঘুমান। ঠিক আছে, আমরা ক্যালকুলাসের ভিতরে এই জিনিসটা শিখছি, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশনের ভিতরে এই জিনিসটা শিখেছি। তো সেই থিওরি অনুযায়ী আমি সরাসরি এখানে লিখতেছি আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই হোক না কেন, আমাদের এটা হবে হইতেছে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে, কোনো একটা চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেই রেজাল্টটা 0 আসবে, সেটা হোক ম্যাক্সিমাম বা হোক মিনিমাম। তো এখানে যেহেতু ম্যাক্সিমাম বলছে, তার মানে আমাদের এটার ডিফারেন্সিয়েশনটা অবশ্যই 0 হবে। যেহেতু ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই হোক, ভ্যালুটা অবশ্যই, ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা অবশ্যই 0 হবে। তো আমাদের পাওয়ার ভেরিয়েবল, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই আর এলটা আমাদের ভেরিয়েবল। দ্যাট মিনস আমরা এই পিটাকে আমরা আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখেন আমি সিম্পলি উভয় সাইডে ডি ডি আর এলটা আনতেছি, অর্থাৎ আর এল এর সাপেক্ষে দেখেন ডিফারেন্সিয়েশন করব এই পুরা ইকুয়েশনটাকে। আর এল এর সাপেক্ষে দেখেন ডিফারেন্সিয়েশন করব। তো আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বুঝতেই পারতে ভি থেভেনিন তো কনস্ট্যান্ট ভ্যালু, আমরা প্রত্যেকটা হিসাব করার পর ফাইনালি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা অবশ্যই কনস্ট্যান্ট। আর থেভেনিনও কনস্ট্যান্ট ভ্যালু।
আর এলটা ভেরিয়েবল, সেই আর এলটা যদি ভেরিয়েবল হয় অবশ্যই আইটাও ভেরিয়েবল হয়ে যাবে। তো আই তো আমাদের আলটিমেটলি ইকুয়েশনে নাই, সো আমাদের চিন্তার কিছু নাই। আমাদের দেখতে হবে হলো আর এলটা ভেরিয়েবল, কিন্তু ভি থেভেনিন এবং আর থেভেনিনটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা মাথায় রেখে আমরা কাজ করব। তো ভি থেভেনিন স্কোয়ার ইন্টু আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল এটার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এখন ক্যালকুলেশনটা করব। তার আগে আমি এই ইকুয়েশনটা একটু ডান সাইডে এক জায়গায় লিখে রাখবো। এই যে এখানে ধরেন লিখলাম পি ইকুয়াল টু ভি থেভেনিনের উপর স্কোয়ার ডিভাইডেড বাই সরি আর থেভেনিন প্লাস আর এল এটার উপর কি আমাদের হোল স্কোয়ার ইন্টু আমাদের কত আসতেছে আর এল, যেটা আমাদের ছিল 1 নম্বর ইকুয়েশন। এটা এক সাইডে আমি লিখে রাখলাম। এবার দেখেন সিম্পলি আমি এগুলো আমাদের লাগতেছে না, এগুলো আমি মুছে দিচ্ছি আপাতত, কারণ আমাদের ক্যালকুলেশন করতে হবে, ফার্দার আরো ক্যালকুলেশন আছে। আমাদের এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন যদি করতে চাই আমাদের এই এই সাইডে ভি থেভেনিন স্কোয়ারটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা অবশ্যই সামনে যাবে। এটা তো ডিপি বাই ডিআরএন। দেখেন ভি থেভেনিন স্কোয়ারটা আমি সামনে নিলাম, আর আর এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এখানে আর এল ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস আর এল এর উপর হোল স্কোয়ার। এটা আমি সিম্পলি লিখলাম। এবার দেখেন এখানে ডিফারেন্সিয়েশনটা করব কিভাবে। আমাদের দেখেন আর এলটা চলক এবং আর থেভেনিন প্লাস আর থেভেনিনটা কনস্ট্যান্ট, আর এলটা চলক। তো চলকের সাথে কনস্ট্যান্ট যদি যোগ করি আলটিমেটলি কি হয়, চলো কি হয়। কারণ মনে করেন এটা ফাইভ ফাইভ প্লাস একটা অজানা মান, আলটিমেটলি অজানা যোগ জানা, আলটিমেটলি অজানা জিনিসই থাকে। দ্যাট মিনস আর থেভেনিন প্লাস আর এলটাও চলক আমাদের। তাহলে আমরা বুঝতেই পারছি এখানে ডিফারেন্সিয়েশনের রুলটা হবে হলো ইউ বাই ভি। ঠিক আছে, তো ইউ বাই ভি রুল অনুযায়ী আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ভি থেভেনিন স্কোয়ার কনস্ট্যান্ট সামনেই আছে, আর নিচে আসতেছে আলটিমেটলি আমাদের ইউ বাই ভি এর যে ফর্মুলাটা, অর্থাৎ হরের উপর স্কোয়ার। দ্যাট মিনস এটার উপর পাওয়ার হবে 4, তারপরে হর হর হুবহু হর হচ্ছে আমাদের হোল স্কোয়ার ইন্টু ডিফারেন্সিয়েশন অফ লব, তো ডি ডি আর এল ইন্টু আর এল। আলটিমেটলি ওটার রেজাল্টটা আসে 1, নাকি আপনারা সবাই জানেন ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অনুযায়ী। আর একইভাবে আর এল যখন ফিক্স থাকবে তখন আমরা এখন সার্কিটটা মুছে দিচ্ছি, কারণ সার্কিটটার এই সাইডে আরো লিখতে হবে। তাহলে আর এল ফিক্স, তখন আর থেভেনিন প্লাস আর এল এর উপর হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি আসে কত, 2 ইন্টু আর থেভেনিন প্লাস আর এল, 2x নর্মালি গেল। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের আর থেভেনিন প্লাস আর এল কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আর এল এর সাপেক্ষে আর থেভেনিন কে করলে 0 আর এল কে করলে 1, দ্যাট মিনস এটাই থাকে। ঠিক আছে, এখন আমাদের এটা যদি আমরা এবার দেখেন আমাদের ডিপি বাই ডিআরএল, আমরা একটু ক্যালকুলেশন, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা দেখেন ডিপি বাই ডিআরএল আলটিমেটলি কি হবে, ম্যাক্সিমাম বা মিনিমাম যে মানই হোক তার জন্য অবশ্যই ডিপি বাই ডিআরএল কে ধরতে হবে 0। দ্যাট মিনস এই দেখেন এখানে আমি 0 ধরলাম। ঠিক আছে, তো এরপরে আমি দেখেন এই যে ভি থেভেনিন স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট তো আর ভি থেভেনিনের ভ্যালু তো আর 0 হবে না। দ্যাট মিনস ভি থেভেনিন স্কোয়ার কে আমি ওই সাইডে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিলে উভয় পক্ষে ভি থেভেনিন স্কোয়ার দিয়ে ভাগ করলে এই সাইডে 0, আর এই সাইডে এই দেখেন এই বড় জিনিসটা আর থেভেনিন আর এল হোল স্কোয়ার মাইনাস 2 আর এল
একবারে এই, আচ্ছা, ডিভাইডেড বাই আমাদের কত হচ্ছে, আর থেভেনিন প্লাস আর এল হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 0, যদি উভয় পক্ষকে ভি থেভেনিন স্কোয়ার দিয়ে ভাগ করে দেই। ঠিক আছে, তো এখন তো আমরা আর আর গুণ করতে পারি, সাথে এটা ক্যালকুলেশন করতে পারি। এটা একটু ক্যালকুলেশন করে নিলে আমাদের কত হয়, আর থেভেনিন স্কোয়ার। আচ্ছা, সহজভাবে ক্যালকুলেশন করলে আমাদের আর থেভেনিন প্লাস আর এলটা কমন নেই আমরা। আর থেভেনিন প্লাস আর এলটা কমন নিলে আমাদের আসতেছে আর থেভেনিন প্লাস আর এল মাইনাস 2 আর এল। ঠিক আছে, আমরা নর্মালি এটা লিখলাম। লেখার পরে দেখেন এত ইকুয়াল টু 0, এখন আমরা লিখতে পারতেছি এখানে আর থেভেনিন প্লাস আর এল ইন্টু এখানে আসতেছে কত আমাদের, আর থেভেনিন মাইনাস আর এল, সিম্পল। তাহলে এটা যদি হয়ে থাকে, আমি এই যে এখানে উপরে টুকু মুছে দিচ্ছি, এটুকু আর লাগতেছে না আমাদের। তাহলে আলটিমেটলি আমাদের হয় অথবা দিয়ে আলাদা করলে অ্যাকচুয়ালি আমাদের হইতেছে আর থেভেনিন প্লাস আর এল ইকুয়াল টু 0, দুইটা একবারে লিখতেছে, আর থেভেনিন ইকুয়াল টু মাইনাস আর এল অথবা আর থেভেনিন ইজ ইকুয়াল টু প্লাস আর এল। এখন আমরা এখান থেকে একটা জিনিস, দুইটাই কি গ্রহণযোগ্য হবে কিনা এই জিনিসটা ভাববো। তো আর এল তো, আর এর মান তো নেগেটিভ হয় না কোনো সময়, তাই না? তো আর এলটা ধরেন যে +4, তাহলে আর থেভেনিনটা +4 হবে। কিন্তু এই ইকুয়েশনে আর এলটা +4 হলে আর থেভেনিনটা আমাদের কত আসতেছে, -4। দ্যাট মিনস এটা কি আদৌ সম্ভব? রেজিস্ট্যান্সের মান কি ঋণাত্মক হয়? হয়, অবাস্তব ক্ষেত্রে হয়। ঠিক আছে, সো আমাদের আলটিমেটলি যে ঘটনাটা ঘটবে এখানে, যে আর থেভেনিন ইকুয়াল টু মাইনাস আর এল, যেটা এটা অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটা আউট। তাহলে আলটিমেটলি একটাই ইকুয়েশন আমাদের থাকতেছে, সেই ইকুয়েশনটা কি আমাদের, আর থেভেনিন ইজ ইকুয়াল টু প্লাস আর এল। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সূত্র। আমাদের আর থেভেনিন ইজ ইকুয়াল টু আর এল, এবং সেটার সাপেক্ষে আমরা দেখি পি ম্যাক্সটা কত আসে। ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমাদের আর থেভেনিন রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা, এখন আমরা সার্কিটটা রিড্র করতে পারি চাইলে। ভি থেভেনিন, আর থেভেনিন, আর এল, অর্থাৎ এই লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হইতে হইলে অবশ্যই থেভেনিন রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্সটা সমান হতে হবে, আমরা প্রমাণ করছি। এবার যদি এটার সাপেক্ষে আমাদের পাওয়ারটা কত হবে সেটা যদি আমরা একটু দেখি, জাস্ট সিম্পলি আর এল এর জায়গায় আমরা আর থেভেনিনটা বসায় দিই। ঠিক আছে, যেহেতু আর এলটা ভেরিয়েবল ভ্যালু, ওইটাকেই রিপ্লেস করবো আমরা। তাইলে এই যে দেখেন, এক হতে আমরা কি পাই, পি ম্যাক্স। আমি প্রকাশ করলাম কি দিয়ে, পি ম্যাক্স, ভি থেভেনিনের উপর স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের কত আসতেছে, আর থেভেনিন প্লাস আর এল এর জায়গায় দেখেন আর থেভেনিন বসায় দিলাম। একইভাবে এই সাইডে একটা আর এল আছে, সেই জায়গায় আমি আর থেভেনিনটা বসায় দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের ভি থেভেনিনের উপর স্কোয়ার, এটা আসে কত, 2 4 আর থেভেনিনের উপর স্কোয়ার ইন্টু আর থেভেনিন। তাহলে এই যে কাটাকাটি করে আমাদের ফাইনালি ফর্মুলা পাচ্ছি আমাদের কত, সেই ফর্মুলাটা আমি সরাসরি লিখবো, যেটা আমরা ম্যাথে ইউজ করব আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের। নর্মালি আগে যেভাবে থেভেনিন ভোল্টেজ বের করছেন, থেভেনিন রেজিস্ট্যান্স বের করছেন, ওই সেম সিস্টেমে আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স বের করার পর
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের জন্য আমাদের ফর্মুলাটা হবে আর থেভেনিন ইকুয়াল টু আর এল, এবং পি ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্সিমাম পাওয়ারটা হবে ভি থেভেনিন এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর থেভেনিন। সরাসরি মুখস্থ রাখতে পারেন, তবে ফর্মুলা ভুলে গেলে পরবর্তীতে আর বাইর করা কিন্তু কঠিন হয়ে যাবে। যদি প্রসেসটা জানা থাকে, ম্যাথ করতে আমাদের সহজ হবে, ফর্মুলা মনে রাখতে সহজ হবে, পরবর্তীতে ভুলে গেলে নিজেরা বের করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।